অদৃশ্য ভাইরাস করোনা ধরন বদলে চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্টে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বহু দেশ। ভারতেও পাওয়া গেছে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব। বাংলাদেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 10 জন। দ্রুতই ছড়িয়ে পড়তে সক্ষম এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সোমবার সন্ধ্যায় সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সব জেলার সিভিল সার্জন, এসপি ও ডিসিরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সব জায়গায় মাস্ক পরতেই হবে, না পরলে তাকে জরিমানা পর্যন্ত করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে। মন্ত্রী জানান, ভ্যাকসিনের সনদ না থাকলে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। নিয়ম অমান্য করলে জরিমানা গুনতে হবে রেস্টুরেন্টকে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে আগামী 15 দিনের মধ্যে। টিকা যদি না নিয়ে থাকে তারা কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে না, কারণ দেখাতে হবে টিকার সার্টিফিকেটটা যে আমি টিকা নিয়েছি, তবেই সেই রেস্টুরেন্ট তাকে এন্টারটেইন করবে। যদি কেউ করে তাহলে পরে সেই রেস্টুরেন্টকেও তাহলে জরিমানা করা হবে। এটা এক্সিকিউশন কবে থেকে হবে? এটা 15 দিন সময় দেওয়া হবে এবং এখান থেকে ক্যাবিনেট থেকে একটা সার্কুলার ইস্যু হবে। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ওমিক্রনের কারণে পরিস্থিতির অবনতি হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। বিদ্যমান অনিশ্চয়তার কারণে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে মার্চের আগে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান মন্ত্রী। আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া আবার প্রয়োজন, আমরা কমিয়ে দেব। বন্ধ করে দেওয়া প্রয়োজন, বন্ধ করে দেব। সবই আমরা প্রয়োজন বুঝে করব এবং সেজন্যে একদম নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 674 জন, যা গত 3 মাসের মধ্যে সর্বাধিক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।